আপনি যদি এই দরজা একবার খুলে ফেলেন, তাহলে ফিরে যাওয়ার আর পথ থাকবে না। এই গল্পটা শুধু একটা মৃতদেহ বা একটা ঘর ঘিরে নয়, এটা একটি বিকৃত মানসিকতার, এক অসম্ভব ভালোবাসা আর এক ভয়ঙ্কর বাস্তবতার গল্প। কলকাতা, 2015 সাল। রবিনসন স্ট্রিটের একটি অভিজাত বাড়ি থেকে ফোন আসে পুলিশের কাছে। একটি সাধারণ নিখোঁজ রিপোর্ট ভেবে পুলিশ যখন ঘরে ঢোকে, তখন তারা যা দেখে তা কোনো ক্রাইম থ্রিলার সিনেমার থেকেও বেশি ভয়ঙ্কর। একটি মানুষ 6 মাস ধরে এক মৃতদেহের সঙ্গে ঘরবন্দি ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কে সেই মৃত মানুষটি, আর কে ছিল তার পাশে এই নরকের মতো ঘরের মধ্যে? আজ আপনি শুনতে চলেছেন ভারতের সবচেয়ে রহস্যময় এবং মানসিকভাবে বিভ্রান্তিকর একটি বাস্তব কাহিনী, দ্য স্কেলেটন ইন দ্য হাউস। একসময় এই বাড়িতে থাকতেন 3 জন: বাবা অরবিন্দ, ছেলে পার্থ আর মেয়ে দেবযানী। পার্থ ও দেবযানী দুজনেই রাজাবাজার সায়েন্স কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেন। পার্থ চাকরি পান আমেরিকায়, আর দেবযানী কলকাতার একটি স্কুলে সঙ্গীত শিক্ষকতা শুরু করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 2007 সালে পার্থর স্ত্রী ও তাদের মা ক্যান্সারে মারা যান, আর এখান থেকেই সবকিছু পাল্টে যেতে শুরু করে। পার্থ চাকরি ছেড়ে দেশে চলে আসেন, দেবযানীও চাকরি ছেড়ে দেন। তারা আর বাইরের কারোর সঙ্গে যোগাযোগ রাখতেন না। ঘরের জানালা সব বন্ধ, খাবার আসতো গার্ডের মাধ্যমে, এমনকি দিনের পর দিন চলতো এভাবেই ঘরবন্দি। 10 জুন পার্থর বাবা অরবিন্দ মারা যান। পুলিশ যখন বাড়িতে আসে, তখন তারা যা দেখলো তা যেন কোনো হরর সিনেমার চিত্র। অন্ধকার ঘর, ভেতরে বাজছে ধীরে ধীরে একটি মেয়ের গলা, গানের সুর, আর পার্থ পুরো অস্বাভাবিক আচরণ করতে থাকে। পার্থর ব্যবহার দেখে পুলিশ তাকে নজরদারিতে রাখে, আর সেখানেই ঘটে এক ভয়ঙ্কর ফাঁস। পার্থ জানায় তার বোন দেবযানী প্রায় 6 মাস আগে মারা গিয়েছে। পুলিশ হতভম্ব। তখন তারা তার ঘর তল্লাশি করে দেখতে পায় দেবযানীর কঙ্কাল খাটের পাশে পড়ে আছে। ঘর পরিষ্কার, পাশে রাখা খাবার অস্পর্শ, এমনকি তাদের পোষা কুকুর দুটির কঙ্কালও ঘরের এক কোণে। পার্থ জানায় দেবযানী ভীষণ স্পিরিচুয়াল হয়ে উঠেছিলেন। তিনি উপবাস করতে করতে নিজেকে মৃত্যুর দিকে ডেকে আনেন। বিশ্বাস করেছিলেন যে এতে অশুভ শক্তি দূর হবে। আর পার্থ, সে নিজের বোনের মরদেহকে রেখে দেয় ঘরেই। সে প্রতিদিন দেবযানীর জন্য খাবার নিয়ে যেত, আর বিশ্বাস করত রাতের বেলা সে ফিরে আসে। ডিএনএ রিপোর্টে জানা যায় দেবযানীর মৃত্যু ছিল স্বাভাবিক হার্ট অ্যাটাকে। পার্থ কাউকে খুন করেননি, তাই আইনি শাস্তিও হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, বাবা কি বুঝতে পারেননি মেয়ের মৃতদেহ ঘরে? এত বছর ধরে কেমন ভাবে এমন বিচ্ছিন্ন জীবন সম্ভব? মানসিক রোগ, আত্মার টান, নাকি শুধুই ভাইয়ের ভয়ঙ্কর ভালোবাসা বোনের প্রতি? এই ঘটনার পর রবিনসন স্ট্রিটের ওই বাড়ি আজও আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু একটি ঘটনা নয়, একটি মানসিক জটিলতার আয়না। আপনার মতামত কি? এটা কি শুধুই মানসিক রোগ, নাকি ছিল আরো গভীর কোনো বিশ্বাস?